বেশি দূর হয়ে গেছে দাদা না হইলো উৎসব দেখছি উৎসব শেষে আমাদের জেলা প্রশাসন এবং আমাদের অনুষ্ঠান চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় আমি সবাইকে যার যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তুমি সকল ধর্ম পরিত্যাগ করে কেবল আমার ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য জনাব রঞ্জিত চন্দ্র সরকার, মাননীয় সংসদ। খাদ্য উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 2,22,00,000 মেট্রিক টন, সেটা যাতে আমরা পৌঁছতে পারি এবং আগামী পরশুদিনই কিন্তু এই খাদ্যের মূল্য নির্ধারণের জন্য একটা কমিটি আছে। সেই কমিটির খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমিও সেই কমিটির একজন সদস্য। আমরা অবশ্যই যাতে এই ধানের দাম বা খাদ্যের দাম, চাউলের দাম যাতে কৃষকরা সঠিকভাবে তারা পায়। এবং আমি বেশি চাইতে হবে না, আমি আমার কষ্ট প্রোডাকশনের সাথে আমার ইনভেস্টমেন্ট এবং লাভটা আমাদের কৃষক বাঁচার জন্য যেটুকু প্রয়োজন, কৃষক বাঁচার জন্য যে প্রয়োজন সেটুকু বিবেচনা করেই মূল্য নির্ধারণের জন্য আমাদের বিপণন বিভাগ আছে, কৃষি মন্ত্রণালয়ের বিপণন বিভাগ আছে, তারাই মূল্য নির্ধারণ। এছাড়া জেলা প্রশাসক সহ আরও যারা আছেন, জেলায় যে কৃষি ডিডি থাকেন, ওনারা বসে কিন্তু ঠিক করেন যে এই জেলায় আমরা ধানটা কী মূল্য করবো। সরকারের কাছে প্রস্তাবটা আগামী পরশুদিনে কিন্তু আমাদের মিটিং আছে মূল্য নির্ধারণের, সেই মিটিংয়ে আলোচনা হবে এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সীমাবদ্ধতা সব ক্ষেত্রেই আছে। এই সুনামগঞ্জ জেলা এটা অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ প্রকৃতির ঝুঁকিপূর্ণ জেলা। এখানে বন্যা হয় বেশি, খরার সময় খরায় ফেটে যায় মাঠঘাট। আমরা অনুরোধ করব যাতে কৃষকরা সঠিক মূল্য পায় এবং মধ্যস্বত্ব ভোগকারী যারা, তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে, তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয়, তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা